বন্ধুরা, আজকের এই পর্বে আপনাদের জানাবো আয়রনের অভাবজনিত লক্ষণ ও রোগ সম্পর্কে। আমাদের দেশে অধিকাংশ মানুষের শরীরে আয়রনের ঘাটতি দেখা যায়, তবে নারীদের এই সমস্যাটা বেশি পরিমাণে হয়। প্রতি মাসে পিরিয়ডের কারণে নারীদের দেহে কিছুটা আয়রন ঘাটতি হয়। খাবারের মাধ্যমে পূরণ করতে না পারলে এই ঘাটতি থেকেই যায়। শাকসবজি, ছোলা, কলিজা, কুমড়ো বিচি, ডাল, পালং শাক, কচু শাক, আপেল, খেজুর, বাদাম, সয়াবিন ও সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। প্রতিদিনের খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতেই হবে। শরীরে হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ উপাদান হলো আয়রন। হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করতে সাহায্য করে। আয়রনের অভাবে হিমোগ্লোবিন কমে যায়, ফলে রক্ত স্বল্পতা সহ নানা রোগের ঝুঁকি বেড়ে যায়। কিভাবে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি আছে কিনা? আসুন জেনে নিই শরীরে আয়রন ঘাটতির লক্ষণগুলো সম্পর্কে। বুকে ব্যথা, এই সমস্যাটি আয়রন ঘাটতির অন্যতম বড় লক্ষণ। রক্তে অক্সিজেন কমে গেলে মানুষের শ্বাস প্রশ্বাস ক্রিয়া অস্বাভাবিক হয়ে যায়, ফলে হৃদযন্ত্রের কাজও ব্যাহত হয়ে যায়। তখন বুকে ব্যথা হয় এবং নিঃশ্বাসে সমস্যা হয়। অতিরিক্ত ক্লান্তি, কাজ করলে ক্লান্তি আসবে, এটাই স্বাভাবিক। তবে অল্প কাজ করেই অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া মোটেই স্বাভাবিক ব্যাপার নয়। শরীরে আয়রন ঘাটতির একটি সাধারণ লক্ষণ হলো অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়া। আয়রনের অভাব হলে শরীরে হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পৌঁছে দেয়, ফলে এর অভাবে স্বাভাবিক কাজ করার সক্ষমতা কমে যায়। এ কারণে শরীরে ক্লান্তি অনুভূত হয়। পায়ের ভারসাম্যহীনতা, ডোপামিন হরমোনকে বলা হয় মাধ্যম, যা মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে। আয়রনের ঘাটতি থাকলে শরীরে ডোপামিন হরমোন নিঃসরণ কমে যায়, ফলে হাঁটার সময় শরীরে ভারসাম্য বা নিয়ন্ত্রণ থাকে না। পায়ের ভারসাম্যহীনতা সাধারণত বিকেল ও রাতে অনুভূত হয়। ফ্যাকাশে ত্বক, শরীরের লাল রক্তকণিকাকে হিমোগ্লোবিন বলা হয়। ত্বক সজীব ও স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে হিমোগ্লোবিন। আয়রনের ঘাটতি থাকলে শরীরে পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপন্ন হয় না, ফলে ত্বক ফ্যাকাশে ও বিবর্ণ হয়ে যায়। শুধু তাই নয়, আয়রনের অভাবে নখ, চোখের পাতা ও দাঁতের মাড়ি অত্যন্ত ভঙ্গুর হয়ে পড়ে। মাথা ব্যথা, আয়রনের অভাবে তীব্র মাথা ব্যথা হতে পারে। মস্তিষ্কে যে পরিমাণ অক্সিজেন সরবরাহের প্রয়োজন তা না হলে মাথা ব্যথা হয়। এছাড়া হিমোগ্লোবিনের অভাবে রক্তচাপের মাত্রা কমে যেতে পারে, ফলে ঘন ঘন মাথা ব্যথা হতে পারে। চুল পড়া, অতিরিক্ত চুল পড়া, চুলের গোড়া নরম হয়ে যাওয়া, রুক্ষতা ও চুল ফেটে যাওয়া আয়রন ঘাটতির অন্যতম লক্ষণ। আয়রনের অভাবে দেহে রক্ত স্বল্পতা হয়, এতে চুলের নানা ধরনের সমস্যা হতে পারে। দিনে 50 থেকে 60টি চুল পড়া স্বাভাবিক ব্যাপার, তবে এর চেয়ে বেশি চুল পড়লে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। জিহ্বার রং পরিবর্তন, আয়রনের অভাবে জিহ্বার রং ফ্যাকাশে হয়ে যায়। মায়োগ্লোবিন এক ধরনের আয়রন এবং অক্সিজেন দ্বারা যুক্ত প্রোটিন। শরীরে মায়োগ্লোবিনের নিঃসরণ কম হলে জিহ্বার রং আকার পরিবর্তন হয়ে যায়। জিহ্বার কালশিটে পড়ে এবং দানাও ওঠে। মুখে শুষ্ক ভাব অনুভূত করা ও আয়রন ঘাটতির একটি অন্যতম লক্ষণ। বুক ধড়ফড় করা, শরীরে আয়রন ঘাটতির আরেকটি লক্ষণ হলো বুক ধড়ফড় করা। হিমোগ্লোবিনের অভাবে হৃদযন্ত্রে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ হয় না, ফলে হৃদস্পন্দন কখনো বাড়তে এবং কখনো কমে যেতে পারে। হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও বেড়ে যায়। তলপেটে ব্যথা ও প্রস্রাবের সঙ্গে রক্ত, দেহে আয়রনের ঘাটতি থাকলে অনেকের প্রস্রাবের সঙ্গে রক্ত ও তলপেটে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম করা উচিত নয়, এতে সমস্যা আরও বাড়তে পারে। শারীরিক ও মানসিক সুস্থতার জন্য দেহের অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো আয়রন। শরীরে আয়রন ঘাটতির লক্ষণ দেখা দিলে চিকিৎসকের কাছে যেতে হবে। প্রয়োজনীয় পরীক্ষার পর চিকিৎসকই আপনাকে জানাবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে কিনা। চিকিৎসকের পরামর্শ ছাড়া আয়রন ট্যাবলেট খাওয়া উচিত নয়। প্রতিদিন কতটুকু পরিমাণে আয়রন জাতীয় খাবার খেতে হবে তা আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে। বন্ধুরা,
আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা দেয় আরও ভালো ভিডিও বানাতে, আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।